नमस्कार सुप्रिय दर्शक एक चिलते बागाने सकलके स्वागत। आज के आपनादेर जन्य निये एसेछि खूब व्यस्ततम एकजन दिदिर छाद बागाने, कारण तिनि निजे वार्किंग लेडी, दादा प्रफेसर, सबटाई शुनबो दिदिर मुख थेके। तो चलुन, बागान तो आपनादेर खुशी करबेई, आमाके करछे आर भालो लागे। हाजार व्यस्ततार मध्येও যখন बागान कराय, যখন কেউ হাজার ব্যস্ততার মধ্যে বাগান করে তখন তার মূল্যটা বেড়ে যায়। তো এর থেকে বেশি কথা নয়, চলুন দিদির সাথে পরিচয় করি আর দেখে নিই বাগানটা। নমস্কার দিদি। নমস্কার। আর বেসিক্যালি আপনি কি করেন? চাকরি তো করেন? হ্যাঁ, আমি একজন স্কুল টিচার। আচ্ছা, স্কুল টিচার মানে ব্যস্ততা প্রচুর পরিমাণে। সেই তার মধ্যে এত সুন্দর বাগান, এটা কি ছোটবেলা থেকেই এই ব্যাপারটা ছিল না পরে আস্তে আস্তে? না, ছোটবেলা থেকে আমার খুব শখ ছিল বাগান করার। বাড়িতে আমি যখন লেখাপড়া করি তখনও মানে না আশেপাশে নার্সারি থেকে গাছ এনে লাগাতাম। তো সেই শখটা যতদিন বাড়িতে ছিল ততদিন করতে পেরেছি। তারপরে লেখাপড়ার কারণে যখন আস্তে আস্তে বাইরে চলে গেছি, তখন আর মানে সেভাবে করে উঠতে পারিনি। তারপরে যখন এখানে হঠাৎ মনে হলো লকডাউন পিরিয়ডে যে বাড়িতে তো এখন আছি, এখন কিছু গাছ করা যায়, তখন এই অল্প স্বল্প করে মানে কিনে আনলাম। মনে হয় বোঝা গেল এই লকডাউনের সময় দিয়ে হ্যাঁ একটা দুটো করে লাগালাম। তাই আস্তে আস্তে করতে করতে এই এখন এই অবস্থা। কাঁঠাল চাপা প্রচুর বড় করে ফেলেছে, বড় হয়ে গেছে। হ্যাঁ, কাঁঠাল চাপাটা দেখাবো। গাছের সাইজও অনেক বড়। কতদিনকার গাছ এগুলো? তাও এইগুলো প্রায় 6 মাস 8 মাস হবে। হ্যাঁ, 6 মাস 8 মাসের মধ্যেই হয়ে গেছে। বেশ হৃষ্টপুষ্ট গাছ। কাঁঠাল চাপার গন্ধটাও বেশ ভালো লাগে। প্রচুর অ্যাডিনিয়াম করছেন না? হ্যাঁ, অ্যাডিনিয়াম। এগুলো কি বীজ থেকে? হ্যাঁ, কিছু বীজ থেকে, কিছু কেনা আছে। আচ্ছা, বীজ থেকে নিজেই করেছেন? হ্যাঁ, নিজেই করেছি। আর বীজ হয়েও আছে অনেকগুলো না? হ্যাঁ। এগুলো কি মানে আবার করার ইচ্ছা আছে? হ্যাঁ, এগুলো ভেবেছি বীজ মানে চারা করব, চারা করে মিটআপে সবাইকে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে গাছ পাগল আমরা বলে আপনাদের মালদার যে গ্রুপ, হ্যাঁ, এই গ্রুপ কিন্তু বিরাটভাবে মানে গাছের প্রতি নেশা বাড়িয়ে দিচ্ছে। এটা আমার তো তাই মনে হয়। হ্যাঁ, অবশ্যই। তাই না? অবশ্যই। এইরকম একটা গ্রুপ প্রতিটা শহরে থাকা উচিত। বাহ, অনেকগুলো নয়নতারার ভ্যারাইটি। এটাও একটা। কতক্ষণ সময় যায় তাও ছাদে? ছাদে কতক্ষণ সময় বলতে সারাদিন বাড়িতে থাকলে মনে হয় ছাদেই থাকি, কিন্তু সেইভাবে এত সুন্দর ছাদ হলে তাই মনে হবে। ওই সকালে এসে ঘন্টাখানেক থাকি, বিকেলবেলা স্কুল থেকে আসার পরে আবার হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকি। এই যা। এই গাছটা একদম নেতিয়ে গেছে পুরো। বাপরে, তরুলতা, তার মাঝে মাঝে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়ার কি বেশি ভালো লাগার একটা জায়গা আছে নাকি? হ্যাঁ, বোগেনভেলিয়া ভালো লাগে এই কারণে যে বেশি পরিশ্রম করতে হয় না বোগেনভেলিয়ার জন্য। খুব কষ্ট সহিষ্ণু গাছ। হ্যাঁ, ফুলও অকাতরে দিতে থাকে। সেই আর একে যত কষ্ট দেওয়া হয় তত ফুল দেয় বেশি। জল বন্ধ করে দিলেই তখন দেখি ফুল চলে আসে। অনেকগুলো টাইপ আছে। সত্যি বন্ধুরা, বোগেনভেলিয়া প্রচুর পরিমাণে করুন। এটা তরুলতা তো? হ্যাঁ, তরুলতাটা নিজে থেকে হয়ে গেছে, আর ছিঁড়ে ফেলা হয়নি, গাছের মধ্যেই থেকে গেছে। ফুলও দিচ্ছে। হ্যাঁ, এখানে বোগেনভেলিয়ার আরেকটা কালার আছে আপনার। আচ্ছা, এই কালারটা এটা বাই কালার না? হ্যাঁ, এটা বাই কালার। পুরো সব ফুলই একই কালার হয় না? কোনটা আবার প্লেন হয়ে যায়? না, কোনটা একদম হোয়াইট থাকে, কোনটা বাই থাকে, কোনটা আবার পুরোপুরি পিঙ্ক। 3 রকম থাকে। হ্যাঁ। বাহ, বাপরে, এটা ভেরিগেটেড। হ্যাঁ, ওখানে ভেরিগেটেড, এখানে একটা ভেরিগেটেড। সব আজকে মানে জল না থাকার কারণে এই অবস্থা হয়েছে গাছের। হ্যাঁ, ঠিকই আছে। প্রচণ্ড রোদ। দিদিভাই কিন্তু জল দেওয়ারও সময় পান না প্রত্যেক দিন ঠিকঠাকভাবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু গাছগুলো বোঝে যে কষ্টে আজকে দিতে পারেননি।
এবং বাগানের বয়সও প্রায় খুব বেশি নয়, 2 বছর বলছেন। হ্যাঁ, এই 2-2.5 বছর কিন্তু যথেষ্ট ভালো বাগান তৈরি করেছেন। অনেকগুলো ক্রোটনও রেখেছেন। খাবার, সার বা কীটনাশক এগুলোর অভাব কোনদিন হয় নাকি, না এগুলো ঠিকঠাকভাবে এখন জানাই আছে? হ্যাঁ, জানা আছে, দিতে থাকি। আবার অনেক সময় হয়তো সময়ের অভাবে হয়তো ঠিকঠাক দিয়ে উঠতে পারি না। হ্যাঁ, হয়তো প্রিভেন্টিভ ভাবে দেওয়া যায় না, এখানে আরো একটা প্রবণতা। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিছু শীতের চন্দ্রমল্লিকা করা হয়েছে। আচ্ছা, এইগুলো একটু জলের অভাব হয়েছে, ছোট ছোট টব তো। এটা হচ্ছে আপনার বল লিলি। এটা? হ্যাঁ, বল লিলি, ফুটবল লিলি, আবার মে ফ্লাওয়ারও বলে এটাকে। আচ্ছা, মে ফ্লাওয়ার। আর এটা? এটা হচ্ছে ওই চাইনিজ ভায়োলেট না কি বলে না, চাইনিজ ভায়োলেট নাকি? হ্যাঁ, পাতাবাহার না, তোমার একটা বেগুনি বেগুনি ফুল হয় শীতকালে, ছোট্ট ছোট্ট, চাইনিজ ভায়োলেট মনে হয় বলে। পাশে জেট প্ল্যান্ট, ওটা তো চাইনা বট। চাইনা বট এগুলো কি বনসাইয়ের জন্য রেখেছি তো? হ্যাঁ, রনি মামার দেওয়া। রঙনে সাফিসিয়েন্ট রোদ পেলে মনে ফুলটা ভালো হয়। পেঁপে গাছটা কি লাগানো না এমনি হয়েছে? এমনি হয়েছে। হবে না, এসেছিল একবার? না, এখনো পর্যন্ত তো আসেনি। আবার পুরুষ হতেও পারে। সেই অ্যালামন্ডা। কতগুলো কালার আছে? অ্যালামন্ডা 3টে কালার আছে। এটা একটা, ইয়েলো একটা, এখানে আরেকটা। কি অবস্থা হয়েছে, নিতে গেছে। এই গাছটা কি গাছ? এটা হচ্ছে মেস্তা জবা, কাঁটা জবা বলে। হ্যাঁ, কাঁটা জবা বা মেস্তা জবা। এই কালারটা ডিপ মেরুন টাইপের। এই যে উপরে একটা আছে, ডিপ মেরুন ফুলটা কেমন হয়ে গেছে রোদ্রে। গাছটা এমনিতেই তো দেখতে সুন্দর। হ্যাঁ, গাছটা দেখতে খুব সুন্দর। ওই আপনার অনেকটা ডাল থেকেই হয় এটা? ডাল থেকে আমি করিনি, আমি বীজ থেকে করেছিলাম। আচ্ছা, জবা অথচ? হ্যাঁ, জবা। গঠনটাও তো জবার মতন। হ্যাঁ, খুব ফুল হয়। মেস্তা জবা? মেস্তা জবা বলে, কাঁটা জবাও বলে। আচ্ছা, এটা একটা থোকা টগর, তাই তো? হ্যাঁ, সেন্টেড? অল্প সেন্ট, নাই বেশি সেন্ট হয় না টগরে, বেশি। হ্যাঁ, খুব সামান্য সেন্ট আছে। একদম সেন্ট ছাড়া একটা হয়, একটা সেন্ট। না, এখানে আছে একটু খুব হালকা সেন্ট। এগুলো কি চারা করছেন নাকি মিটাবে? কারি পাতা চারা। বেশি চারা মালদাতে দেখলি মনে হয় আপনারা মিটআপের জন্য তৈরি হচ্ছেন। এটা কি গাছ? এটা হচ্ছে দোলন চাপা। হ্যাঁ, দোলন চাপা। ফুল এসেছিল একবার? হ্যাঁ, খুব সুন্দর লাগে, খুব সুন্দর সেন্ট দোলন চাপা। হ্যাঁ, দোলন চাপার গন্ধটাও খুব ভালো। বাপরে, রেন লিলি একদম পুরো ভরে গেছে। চলুন একটা সুন্দর জিনিস দেখাই। এই ফলটা কি কিনে আনার পরে হয়েছে না ফল অবস্থায় কিনে এনেছে? না, কিনে আনার পরেই প্রথম হয়েছে। বাপরে, এই গাছের তো নিজেরই ক্ষমতা তৈরি হয়নি, খুব ছোট্ট মতো ছিল। হ্যাঁ, এক্সেলেন্ট। 1 ফুট গাছটার হাইট, বড় জোর। পেয়ারাটা দেশি পেয়ারা, বারুইপুর বলে কিনেছি। আপনার সফেদা গাছটার একটু সমস্যা হচ্ছে, আমার পাতাগুলো ছোট হয়ে গেছে, ওর খাবারের মনে হয় অভাব হয়েছে।
আর একটা লেবু গাছ। কি লেবু এটা? কাগজি। কাগজি লেবু। একটা সুন্দর জিনিস দেখুন, কত বড় এরিকা পাম দেখুন। দিদির কাছে শুনলাম এই গাছটা নিচে ছিল, তাই তো? হ্যাঁ, এখানে ড্রাগন আছে। ফুল এসছে নাকি ড্রাগন? হ্যাঁ, ফলও খাওয়া হয়ে গেছে। বাপরে, কি ভ্যারাইটি এটা? এটা ওই যে আপনার রেড, যেটা লাল। হ্যাঁ, বেশ কয়েকটা ফুল এসছে, 4টার মতো খাওয়াও হয়ে গেছে। এত কি করে হলো? মানে কিছু স্পেশাল খাবার টাবার দিলেন না এমনি নিজে থেকে? নিজে থেকে। যাবো না, মনে হয় খুব একটা খাবারের দরকার হয় না, বেশি খাবার হয়ে গেলেই মনে হয় ফুল ফল আসে না। অনেকগুলো ফুল এসছে। মিষ্টি কিরকম? ভালো, খুব মিষ্টি। খুব মিষ্টি না? এখন মোটামুটি 1 2 3 4 5 6 7 8টার মধ্যে 3টে ফুল হলুদ হয়ে গেছে। তাই? মাধবীলতা। এইটা খুব সুন্দর দেখায় সকালবেলায়, রোদ্রে নেতিয়ে গেছে একদম। খুব ভালো লাগলো দিদিভাই, আপনার বাগান আরও বড় হয়ে উঠুক। অবশ্যই ব্যস্ততার মধ্যে বাগান করছেন, এটার জন্য তো অসংখ্য ধন্যবাদ। অনেকে প্রচুর হাতে সময় কিন্তু বাগান করতে পারেন না, কিন্তু আপনি এত কিছুর মধ্যেও বাগান করছেন। সবাইকে বলে রাখি, দিদি সবে স্কুল থেকে এলেন আর আমরা পৌঁছালাম, তাই তো দিদি? হ্যাঁ। তো দিদি কিন্তু একদম নাও করেননি, কোনো রকম মানে মুখে মিষ্টি হাসি নিয়ে বললেন যে আসুন। অবশ্যই এটা বিরাট পাওনা আমাদের সঙ্গে। আমাদের যে মানুষটাকে আমরা একদম ছাড়া মালদাতে চলতে পারি না, সেটা হচ্ছে টিঙ্কুদা। টিঙ্কুদা সবারই সাথে যোগসাজস করে রাখেন, টিমটাকে ধরে রেখেছেন। গাছ পাগল আমরা যে টিম, সেই টিমটা ধরে রাখার পিছনে বিরাট অবদান টিঙ্কুদার। সকলের সাথে সহযোগিতা করার। টিঙ্কুদার হচ্ছে 90%, তারপরে বাকি সবাই। হ্যাঁ, সত্যি তাই। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, ভালো থাকবেন, গাছের সাথে থাকুন, সবুজের সাথে থাকুন, এই শুভেচ্ছা নিয়ে আজকে এক চিলতে বাগান আপনার ছাদ থেকে যাচ্ছে, আবার আসবে ফিরে ফিরে। অবশ্যই। ধন্যবাদ।